আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত সমানে চলছে। হিজবুত তাওহীদে যদি কোনো লোক যোগ দেয়, অমনি এদের মাথা নষ্ট হয়ে যায়। এদের মতো যেন মনে হয় যেন মাথার উপরে একটা গজব পড়ছে, একটা বাস পড়ছে। তোমাদের আদর্শ এত দুর্বল কেন? গ্রামের মানুষের সবাইরে কোলে নিয়ে বসে থাকবা, কেউ দলে যোগ দিতে পারবে না, তোমাদের মাথা খারাপ হয়ে যায়। ওরা চায় আমরা কোনো একটা ক্রাইম করি, এটাকে অবলম্বন করে এই দেখো হিজবুত তাওহীদ অন্যায় করেছে, আমাদেরকে পাগলে পায় নাই, আমরা ওকে হুমকি দিব। ফেসবুকে হুমকি দেওয়ার পার্টি হিজবুত তাওহীদ না, ফেসবুকে হুমকি দেওয়ার দল হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ একটা শক্তিশালী চেইন অফ কমান্ড আছে, ঠিক আছে? এর একটা ফেক, ওই একটা চ্যানেল, ওটাও ফেক। যে লোকটা দিয়া ওই মানে অডিও রেকর্ড ফাঁস করাইছে, ওটাও ফেক। ওরা বাপরে, ওরা জাল জালিয়াতিতে এক নাম্বার, জাল জালিয়াতিতে ওরা এক নাম্বার। আমরা তদন্ত করে দেখছি, আমাদের ওটা কোনো সদস্য না, আমাদের কে সদস্য, কে দায়িত্বশীল সব তালিকা আছে আমাদের, ঠিক আছে? এ ধরনের ভুয়া ফেক কথা বলে লাভ হবে না। অডিও ফাঁস করে অডিওতে কোন মোল্লারে হুমকি দিছে, এসব হুমকি দাম কি আমরা দেই না, সবাই জানে। আমরা যুদ্ধ নীতিতে বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআনে কেতাল ফরজ করেছেন, আমরা কেতালের নীতিতে বিশ্বাস করি। সেটা সময় সাপেক্ষে, সেটা কেতালের পরিস্থিতি হলে তখন দেখা যাবে হিজবুত তাওহীদ কি আর ওরা কি। ওই এখন ওই ফেসবুকে ওই সুলকানি হুমকি, এগুলো আমরা বলি না। ওরা যে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, এটা নিয়ে তো তারা কোনো কথা বলে না। অমুকের জিব্বা কাটিয়ে দিব, অমুকের জবাই করে দিব, ওই মেয়েদেরকে লাঞ্ছিত করব, এই যে হুমকি গুলা দিয়ে যাচ্ছে। তো ওই ফেসবুকে ওরা যে অডিও ফাঁস করেছে, আমি বলেছি তদন্ত করে দেখো এটা আমাদের কেউ কিনা। আমরা একেবারে থরলি তদন্ত করে দেখেছি এ জাতীয় লোক হিজবুত তাওহীদের না। যদি কেউ আনতে পারেন তারে এর হিজবুত তাওহীদ, তখন আমি বলবো যে ঠিক আছে, ওকে, এটা হিজবুত তাওহীদ না, এগুলো মিথ্যা, এগুলো ওরা এখন পাগল হয়ে গেছে। মানে নিজেরা তো আসলে আদর্শিক ভাবে আমাদের মোকাবেলা করতে পারছে না। আরে ভাই, স্বাধীন বাংলাদেশ, এখানে তোমাদের নামাজ হয়, আমাদের এখানেও জুমার নামাজ হয়। মানুষ ফেসবুক, ইউটিউব খোলা, মানুষ নানান দলের বক্তব্য শুনে, নানান হুজুরের বয়ান শুনে, কত মানুষের কথা শুনে, কত ইনফ্লুয়েন্সার আছে, কত বক্তা আছে। মানুষ ক্রস এক্সামিন করে, যাচাই বাছাই করে। যার কথা ভালো লাগে লাইক দেয়, যার কথা ভালো লাগে লাইক দেয় না, দলে যোগ দেয়, আসে। আবার কয়দিন দল ভালো লাগে করে আবার জায়গা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত সমানে চলছে। হিজবুত তাওহীদে যদি কোনো লোক যোগ দেয়, অমনি এদের মাথা নষ্ট হয়ে যায়। এদের মতো যেন মনে হয় যেন মাথার উপরে একটা গজব পড়ছে, একটা বাস পড়ছে। সর্বনাশ, ফেনী উজালিয়ায় অমুক জায়গার হিজবুত তাওহীদ চলে গেছে এরা। তাই এত ভয় কেন হিজবুত তাওহীদে কেউ গেলে? তোমাদের যদি আচরণ, তোমাদের যদি ধর্মপ্রচারটা, যদি তোমরা যে ইসলামের কথা বলো, এটা যদি সঠিক হয়, শক্তিশালী হয়, তো মানুষকে এত ভয় পাও কেন? আমার কথা, আমরা তো এরকম ভয় পাই না। আমাদের কত লোক হিজবুত তাওহীদে আইসা আবার চলে যায়। এমনও বহুত লোক আছে হিজবুত তাওহীদের বিরোধিতা করে, কই আমরা তো পাত্তা দিই না। যাক, আমার নিয়ত যদি ঠিক থাকে, আমার রাস্তা যদি ঠিক থাকে, আমার লক্ষ্য যদি ঠিক থাকে, আমার বয়ান যদি নিখুঁত হয়, আমি তো এটা কোনো স্বার্থের জন্য কিছু করি না। যে না, আমার একটা কাস্টমার কমে গেছে, আমি দোকান দিয়ে বইছি, এখন তো আমার মাথা খারাপ, আমার তো পণ্য বিক্রি হবে না। আমি কি যদি ধর্মটাকে ব্যবসা হিসাবে নেই, তাহলে আমার মাথা খারাপ হবে স্বাভাবিকভাবে। ওদের এত মাথা খারাপ হয় কেন? আমার কত হলো এটা? হ্যাঁ, ফেনীতে হাজার হাজার মানুষ বিভিন্ন দল করে না? তো হিজবুত তাওহীদও এরকম একটা দলে আসে। মানুষ দেখে, শুনে, বয়ান শুনে, জুম্মাতে আসে, ঈদের নামাজে আসে, ভালো লাগলে আমার সাথে কাজ করে, নাহলে করে না। দেখলাম, শুনলাম, এতেই তাদের মাথা নষ্ট। এত অসহিষ্ণু তো রাসূলুল্লাহ ছিলেন না। আপনি দেখেন, এই যে মানে হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধির মধ্যে একটা শর্ত ছিল যে মক্কার কাফেরদের কাছে যদি কোনো মুসলমান চলে যায়, আটকাই রাখবো। আর কাফের যদি মুসলমানদের কাছে আসে, রসুল ছেড়ে দিতে বাধ্য হবেন। এটা সাহাবীরা মানতে পারেন নাই। রসুল বলছেন না, ঠিক আছে। আমি একদিন ইমামুজ্জামানকে বললাম, ইমামুজ্জামান তাহলে এটা কেন? ইমামুজ্জামান বললেন, দেখো রাসূলুল্লাহ কি সত্যের উপরে দণ্ডায়মান, তিনি জানতেন তিনি হক, সত্য। ওনার দল থেকে যদি কাফেরদের দলে চলে যায়, যাক, ওটা যাওয়াই ভালো, ওটা গেলে উম্মাহ পরিশুদ্ধ হবে। তাহলে এটা হলো আদর্শের শক্তি, এটা হলো সত্যের পাওয়ার। তোমাদের আদর্শ এত দুর্বল কেন? গ্রামের মানুষের সবাইরে কোলে নিয়ে বসে থাকবা, কেউ দলে যোগ দিতে পারবে না, তোমাদের মাথা খারাপ হয়ে যায়। এটা হলো ফেসিবাদ, জবরদস্তি। তুমি আজকে জবরদস্তি করে মানুষদেরকে গ্রাম ছাড়া করে দিলা, এটার পরিণতি ভালো হবে না। গ্রাম থেকে তারা সরতে সরতে একদিন পাল্টা ওই গ্রাম আবার তারা যাবে, ওদের গ্রামে ওরা ঢুকবে, এটা নিয়ম। তখন তোমরা পালাইতে পারবা না। তো কাজেই আমি বলি, ওদেরকে যৌক্তিক হইতে বলেন, একাডেমিক আলোচনা করতে বলেন, আমাদের ভুলগুলাকে টু দ্য পয়েন্টে ফাইন্ড আউট করতে বলেন। আমরা জবাব দিব, অথবা ভুল হইলে সরি বলবো। আমরা এত উদার মনের।